Assalamu alaikum. Dear students, this is Masadur Rahman, your English teacher. Welcome you to all to my new English channel. Today I am discuss with you about a new topic from our textbook. Hope you are all well. Another important thing is if you are new to my channel, then subscribe my English channel and then click the bell icon. Now I am starting the class. Paraphrasing. Paraphrasing আর রিফ্রেজিং এর মধ্যে আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব, হোয়াট ইজ প্যারাফ্রেজিং অ্যান্ড হাউ ক্যান উই প্যারাফ্রেজ আ টেক্সট অর স্টেটমেন্ট। How can we paraphrase a text or statement and what is paraphrasing? Paraphrasing is a process of rewriting a text or statement in your own words and in your own way. অর্থাৎ তুমি কোনো একটি টেক্সট বা স্টেটমেন্টকে যদি প্যারাফ্রেজ করতে চাও, তাহলে তুমি নিজের মতো করে নিজস্ব ওয়ার্ড বসে নিজের মতো করে তুমি এটাকে লিখবা। এই লেখার প্রক্রিয়াটার নাম হলো প্যারাফ্রেজিং। বুঝতে পারছো? অর্থাৎ নিজের মতো করে লিখতে পারবা, এটাকে তুমি নিজের মতো করে নিজের পদ্ধতিতে লিখবা। তবে মূল বক্তব্য অবশ্যই কি থাকবে? ঠিক থাকবে। মূল বক্তব্য পরিবর্তন করা যাবে না। মূল বক্তব্য যা হুবহু ঠিক থাকবে, কিন্তু তুমি নিজের ভাষায় লিখতে পারবা। সেন্টেন্স পরিবর্তনের মাধ্যমে, সিনোনিমস পরিবর্তনের মাধ্যমে, অ্যাড অর রিমুভিং ওয়ার্ডসের মাধ্যমে, এই কয়েকটা পদ্ধতিতে আমরা প্যারাফ্রেজিংটা করব। তাহলে আরও একবার আমরা এটা ডেফিনেশনটা দেখি। প্যারাফ্রেজিং ইজ a process of rewriting a text or statement in your own words and in your own way. অর্থাৎ কোনো একটি টেক্সট বা অনুচ্ছেদকে নিজের মতো করে নিজের ভাষায় লেখার পদ্ধতির নাম প্যারাফ্রেজিং। এখানে প্যারাফ্রেজিং সম্বন্ধে আরেকটু বিষয় আমরা দেখি, কিভাবে প্যারাফ্রেজিং করা যায়। There are three ways of paraphrasing. তিনটা ওয়েতে আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। প্রথম ওয়ের নাম বাই ইউজিং সিনোনিমস, বাই ইউজিং সিনোনিমস। আর দুই নম্বর যে নিয়মটা সেটা হলো অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস। দুই নম্বর পদ্ধতি অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস, অর্থাৎ রিমুভ করতে পারবা ওয়ার্ড অথবা ওয়ার্ডস অ্যাড করতে পারবা, এর এবং রিমুভিং এর মাধ্যমে এটা করতে পারবা। আর তিন নম্বর যেটা হলো চেঞ্জিং সেন্টেন্স প্যাটার্ন, চেঞ্জিং সেন্টেন্স প্যাটার্ন, অর্থাৎ সেন্টেন্সের প্যাটার্ন পরিবর্তনের মাধ্যমে, চেঞ্জ করার মাধ্যমে তুমি এটা করতে পারবা। এই তিনটা পদ্ধতির মাধ্যমে আমরা প্যারাফ্রেজিং শিখবো। তিনটা পদ্ধতির মাধ্যমে আমরা প্যারাফ্রেজিং শিখবো। আজকে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে প্যারাফ্রেজিং এর প্রথম ধাপটা আগে দেখবো। সবার আগে প্যারাফ্রেজিং এর প্রথম ধাপটা দেখবো। আগে আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, এক্সাম্পলটা কি আছে, তারপর এটাকে আমরা প্রথম পদ্ধতি বাই ইউজিং সিনোনিমসের সাহায্যে এটা পরিবর্তন করব। শেখ মুজিবুর রহমান ইজ আ ফেমাস লিডার। হি ইজ অলসো known as বঙ্গবন্ধু। In his childhood, he was a meritorious boy. His father was glad to see the extraordinary talent of his son. তাহলে এটাকে আমরা প্যারাফ্রেজ করব বাই সিনোনিমস, অর্থাৎ ইউজিং সিনোনিমসের মাধ্যমে এটা আমরা করব। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, শেখ মুজিবুর রহমান ইজ আ ফেমাস লিডার। এখানে ফেমাস এর পরিবর্তন করে এখানে আমরা সিনোনিম বসাতে পারি গ্রেট। তাহলে উত্তরটা কেমন হবে? শেখ মুজিবুর রহমান ইজ আ গ্রেট লিডার। আমাদের চেঞ্জ হয়ে গেল, প্যারাফ্রেজ হয়ে গেল, অর্থাৎ তুমি ইউজিং সিনোনিমসের সাহায্যে এটা পরিবর্তন করলাম। দ্বিতীয় সেন্টেন্সটা খেয়াল করো, হি ইজ অলসো নোন অ্যাজ বঙ্গবন্ধু। এখানে আমরা সিনোনিমস পরিবর্তনের মাধ্যমে এই নোনকে ওয়েল নোন করতে পারি। হি ইজ অলসো ওয়েল নোন অ্যাজ বঙ্গবন্ধু। আগের সেন্টেন্সটার অর্থ কি ছিল? হি ইজ অলসো নোন অ্যাজ বঙ্গবন্ধু, তিনি বঙ্গবন্ধু নামে পরিচিত। আর এটা অর্থ কি পেলাম? হি ইজ অলসো ওয়েল নোন অ্যাজ বঙ্গবন্ধু, তিনি বঙ্গবন্ধু নামে সুপরিচিত, অর্থাৎ একই অর্থই পেলাম আমরা। আসলে তিন নম্বর সেন্টেন্স, ইন হিজ চাইল্ডহুড, অর্থাৎ ওনার শিশুবেলায়, ছেলেবেলায়, হি ওয়াজ আ মেরিটোরিয়াস বয়। এখানে আমরা এটা যদি সিনোনিমস পরিবর্তন করি, তাহলে এখানে আমরা ট্যালেন্টেড লিখতে পারি, ট্যালেন্টেড। তাহলে কি দাঁড়াইতেছে? ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ আ ট্যালেন্টেড বয়। বুঝতে পারছেন? আসেন আমরা পরবর্তী সেন্টেন্সটা খেয়াল করি, হিজ ফাদার ওয়াজ গ্লেড টু সি দ্য এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট অফ হিজ সন। তার বাবা
ওয়াজ গ্লেড টু সি, অর্থাৎ তিনার বাবা খুশি হয়েছিলেন দেখে, ওনার ছেলের অসামান্য মেধা দেখে তিনি কি হয়েছিলেন? খুশি হয়েছিলেন। দেখেন এখানে আমরা ট্যালেন্ট এটাকে পরিবর্তন করতে পারি, আবার এক্সট্রা অর্ডিনারি এটাকেও পরিবর্তন করতে পারি। দুইটা যে কোনো একটা চেঞ্জ করতে পারেন, আবার দুইটাও চেঞ্জ করতে পারেন। যেহেতু সিনোনিমস, আপনি দুইটা চেঞ্জ করলে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে আপনি এক্সট্রা অর্ডিনারি জায়গায় আপনি এক্সেপশনাল আর ট্যালেন্টের ক্ষেত্রে আপনি মেমোরি দিতে পারেন। এক্সেপশনাল মেমোরি একটা দিলেও অসুবিধা নেই, দুইটা দিয়েও আপনি এটা চেঞ্জ করতে পারেন। তাহলে কী দাঁড়ালো? হিজ ফাদার ওয়াজ গ্লেড টু সি দ্য এক্সট্রা অর্ডিনারি, এটার ক্ষেত্রে আমরা বসালাম এক্সেপশনাল মেমোরি অফ হিজ সন। এখানে আরেকটা করতে পারবেন, গ্লেড, এইটাকে আপনি ডিলাইটেড ব্যবহার করতে পারবেন। ডিলাইটেড আনন্দিত, এটার মাধ্যমে আপনি এটা সলভ করতে পারবেন। তাহলে এখানে আমরা প্যারাফ্রেজিং কি, হোয়াট ইজ প্যারাফ্রেজিং অ্যান্ড হাউ ক্যান উই প্যারাফ্রেজিং ইন আ সেন্টেন্স, এখানে আমরা এই বিষয়টা দেখতে পেলাম। হাউ ক্যান উই প্যারাফ্রেজ আ সেন্টেন্স, একটা এক্সাম্পলের মাধ্যমে খেয়াল করলাম। প্রথম পদ্ধতিটা কি? বাই ইউজিং সিনোনিমস। আরেকটা পদ্ধতি কি? অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস